হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে বাইন্যান্স ফান্ডিং থেকে স্পটের মধ্যে কীভাবে আপনি আপনার ডলারকে সেন্ড করবেন। ঠিক আছে, যদি আপনার কোনো ডলার ফান্ডিংয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি সেই ডলার দিয়ে আপনি কোনো ট্রেড করতে পারবেন না। এবার ফান্ডিং থেকে ডলার ট্রেড করার জন্য, ঠিক আছে, যে কোনো কয়েন বাই সেল করার জন্য আপনাকে ফান্ডিং থেকে স্পটের মধ্যে আপনার ডলারটাকে নিয়ে আসতে লাগবে। তো ফান্ডিং থেকে স্পটে আনার জন্য সবার আগে আপনার বাইন্যান্স যে অ্যাপ আছে সেটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম অপশন আসবে আপনার সামনে। সবার প্রথমে ওভারভিউ আছে। টোটাল আমার কিন্তু এখন $42 মতো আছে, এটা ডেমো অ্যাকাউন্ট আমার একটা। তো তারপরে দেখুন স্পটের মধ্যে আসলে কিন্তু এখানে দেখাচ্ছে আমাকে $22, কিন্তু আমার আরও যে $20 আছে সেটা আমার কোথায় গেল? সেটা আছে আমার হচ্ছে ফান্ডিংয়ের মধ্যে। এবার এই স্পটের যে $20 $22 আছে এটা দিয়ে আমি শুধু এখন ট্রেড করতে পারবো সিম্পলি। আর যদি আপনাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে কোনো একটা কয়েন আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর বাইয়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি স্কিপ করি এটাকে আমি, তারপরে সব কিছু এখানে আমি টোটাল দিয়ে দিলাম। এখানে দেখুন শুধুমাত্র আমি এখানে আমার যে $22 ছিল সেটা দিয়ে আমি এখানে বাই করার মতো এখানে আমাকে দেখাচ্ছে, কিন্তু টোটাল অ্যামাউন্টটা দিয়ে আমাকে এখানে বাই করার এখানে অপশন আমার এখানে আসছে না। ঠিক আছে, তো এটাকে আনার জন্য আমাকে এখানে কী করতে লাগবে? এটাকে আনার জন্য আমি এখানে চলে আসবো, আবার ওয়ালেটের মধ্যে চলে আসবো। ওয়ালেটে আসার পরে ফান্ডিংয়ে যাব। ফান্ডিংয়ে আসার পরে আমি এখানে ট্রান্সফারের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখুন সবার আগে এখানে আপনার যে ফান্ডিং আছে ফর্মের মধ্যে কিন্তু আপনাকে ফান্ডিং রাখতে লাগবে। তারপরে আপনাকে রাখতে লাগবে নিচের মধ্যে 2 এর মধ্যে রাখতে লাগবে স্পট। ঠিক আছে, তো আমার দুটো সেম আছে, ঠিকই আছে। এবার তারপর কয়েন, নিচের মধ্যে কয়েন কি আপনার কাছে যদি ইউএসডিটি থাকে তাহলে এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন, কিন্তু আপনার ফান্ডিংয়ের মধ্যে যদি অন্য কোনো কয়েন থাকে, যে কয়েনটা থাকবে সেটাকে আপনি সিলেক্ট করবেন। যদি আমার ফান্ডিংয়ের মধ্যে লিনা কয়েনটা থাকতো তাহলে আমি লিনাকে সিলেক্ট করতাম, কিন্তু আমার এখানে লিনা নেই, তো এখানে আছে আমার ইউএসডি, তো আমি ইউএসডির উপরেই ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আমার কাছে $20 অ্যাভেলেবেল এখানে ফান্ডিংয়ের মধ্যে ডলার আছে। তো $20 মধ্যে আমি কত ডলার এখানে স্পটের মধ্যে নেব সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে। ঠিক আছে, আমি চাইলে এখানে $10 নিতে পারি, কিন্তু আমি এখানে নিচে ম্যাক্স, তো ম্যাক্সের উপরে ক্লিক করবেন, মানে যত ডলার আছে সবটাই এখানে চলে যাবে। তো ম্যাক্সের উপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম ট্রান্সফারের উপরে ক্লিক করবো। এখানে আমার কনফার্ম এখানে হয়ে গেল। এখন দেখুন ফান্ডিংয়ের মধ্যে আমার কোনো ডলার নেই। এখন এখানে শুধুমাত্র আমার যা ডলার আছে স্পটের মধ্যে আছে এখন $42 এখানে দেখাচ্ছে। এবার দেখুন যে কোনো আমি একটা যদি কয়েনের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে বাইরের মধ্যে ক্লিক করবো। এখানে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এখানে দেখবো আমি এখানে $20 মতো, 40-44 মতো এখানে বাই করতে পারছি। ঠিক আছে, কিন্তু এর আগে আমি সব দিয়ে বাই করতে পারিনি। তো এটা হচ্ছে আবার যে ফান্ডিং থেকে আপনি স্পটের মধ্যে নিতে পারেন। আবার সেম আবার স্পট থেকে যদি ফান্ডিংয়ে নিতে চান তাহলে স্পটের মধ্যে এসে এই যে ডিপোজিট, উইথড্র, ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখুন ফর্মের মধ্যে স্পট আসলো, 2 এর মধ্যে ফান্ডিং। ঠিক আছে, ফান্ডিংয়ে নেওয়ার জন্য আমি ম্যাক্সের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আমি কনফার্ম ট্রান্সফারের উপরে ক্লিক করে দেবো, করলে এখানে আমার হয়ে গেল। এবার দেখুন স্পটের মধ্যে আমার কোনো ডলার নেই, জাস্ট এখানে $1 আছে, এটা আলাদা একটা আবার। ঠিক আছে, এটা আপনার ছোটো ছোটো যে ডাস্টগুলো কয়েনগুলো আছে সেগুলোর জন্য এখানে $1 দেখাচ্ছে। এবার ফান্ডিংয়ে আমি চলে যাওয়ার পরে এখানে দেখুন ফান্ডিংয়ের মধ্যে আমার টোটাল ব্যালেন্সটা এখানে চলে আসলো। তো এভাবেই খুবই ইজিলি আপনি এখানে বাইন্যান্স ফান্ডিং থেকে এখানে স্পটের মধ্যে আপনার যে কোনো কয়েন ডলার এখানে সেন্ড করতে পারেন। ঠিক আছে, আরও এরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলোকে চেক করতে পারেন। আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সেট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।